এভরি কান্ট্রি মোর দেন 5% মানুষ যারা কিনা প্যাসিভ ইনকাম করে। ইনকাম দুই প্রকার, একটা হচ্ছে স্থায়ী ইনকাম, একটা অস্থায়ী ইনকাম, প্যাসিভ এবং অ্যাক্টিভ। প্যাসিভ ইনকাম করে পৃথিবীতে অনলি 5% পিপুল। মার্ক জুকারবার্গ ফেসবুক আবিষ্কার করছে, রাইট? উনি ফেসবুক আবিষ্কার করার পরে উনি বলছে যে ফেসবুক আমি আবিষ্কার করছি এমন একটা সার্ভার বা সফটওয়্যার, এটা পৃথিবীর সমস্ত মানুষ ফেসবুক চালাইব, সবাই সবার প্রয়োজনে, আমার জন্য কেউ ফেসবুক চালাইব না। মার্ক জুকারবার্গ বলতেছে সবাই সবার প্রয়োজনে ফেসবুক চালাইব। ফেসবুক চালাইতে গেলে এমবি কিনতে হয়, টাকা দিয়ে, ওয়াইফাই কানেকশন টাকা দিয়ে লাগাইতে হয়, সুমন ভাই। ওই টাকাটা ডলার আকারে কনভার্ট হয়ে মার্ক জুকারবার্গের অ্যাকাউন্টে আসবে, যাচ্ছে কি না? তাহলে উনি ফেসবুক আবিষ্কার করছে কয়বার? ইনকাম যাচ্ছে কয়বার? বারবার। এবং এটা কিয়ামত পর্যন্ত যতদিন পৃথিবীর মানচিত্র থাকে ততদিন ইনকামটা কি যাবে না? তাহলে এটা কি স্থায়ী ইনকাম না অস্থায়ী ইনকাম? দুই নাম্বার, ধরেন এই মাওনা এলাকাতে বা গাজীপুরে বা ঢাকাতে বা যে কোনো শহরে আপনার 5 তলা 10 তলা একটা বাড়ি আছে, একজনের বাড়িওয়ালা যদি মারাও যায়, ইনকাম কি বন্ধ আছে মহিউদ্দিন ভাই? ইনকাম কি বন্ধ নাই? তাহলে এটা স্থায়ী ইনকাম না অস্থায়ী ইনকাম? নায়ক, গায়ক, খেলোয়াড় একটা ছবি অথবা গান একবার রিলিজ হওয়ার পরে যত মানুষ ছবিটা দেখবে, গানটা শুনবে, ওই আইডিতে ভিউয়ার্স, ফলোয়ার, সাবস্ক্রাইবারের কারণে ওই আইডিতে ইনকাম ঢুকতেছে না, ওই আইডিতে বা চ্যানেলে? এটা কি ইনকাম? স্থায়ী ইনকাম। ওকে। তারপরে মিজানুর রহমান আজহারি বলেন অথবা দিলওয়ার হোসেন সাইদি, দেশ বরণ্য উলামায়ে আলেম ছিলেন, উনি দুনিয়া থেকে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছেন, আল্লাহ বেহেশত নসিব করো। সাইদি সাহেবের ওয়াজ কি এখন মানুষ শুনে না? ওয়াজ শোনার কারণে ভিউ হচ্ছে, ফলোয়ার, সাবস্ক্রাইব হওয়ার কারণে ওই আইডিতে ইনকাম ঢুকতেছে কিনা? সাইদি সাহেব কিন্তু দুনিয়াতে নাই। তাহলে ওই ইনকামটা স্থায়ী ইনকাম না অস্থায়ী ইনকাম? তাহলে স্থায়ী ইনকাম করে সমন্বয় পৃথিবীতে কত পার্সেন্ট মানুষ? অনলি 5% মানুষ। আর 95% মানুষ, 95% মানুষ অ্যাক্টিভ ইনকাম করে, তথা অস্থায়ী ইনকাম। সাজু ভাই, ইফ ইউ ডোন্ট মাইন্ড, আপনি যে চাকরিটা করতেছেন, যতদিন চাকরি করেন ততদিন বেতন দিবে, চাকরি নাই বেতন নাই। এম আই রাইট? আপনি ধরেন একটা বড় ব্যবসা করেন, ব্যবসা প্রতিষ্ঠান যদি 1 মাস 15 দিন অফ রাখেন, ইনকাম আছে? বেচা কেনা না হলে ইনকাম নাই। তাহলে এটা কি ইনকাম? অস্থায়ী। ধরেন আপনি ওই প্রবাসে থাকেন, ইউরোপে বা যে কোনো একটা ভালো দেশে থাকেন, যখন বাংলাদেশে চলে আসছেন, ইউরোপে থাকা অবস্থায়, প্রবাসে থাকা অবস্থায় যে ইনকামটা হতো, এটা কি বাংলাদেশে চলে আসলে হবে? তাহলে এটা কি ইনকাম? অস্থায়ী ইনকাম। তাহলে অস্থায়ী ইনকাম করে পৃথিবীতে কত পার্সেন্ট মানুষ? একটু রেসপন্স করবেন প্লিজ। 95% মানুষ করে অস্থায়ী ইনকাম, আর অনলি 5% মানুষ করে স্থায়ী ইনকাম। তাহলে অস্থায়ী এবং স্থায়ী বুঝলাম। দুই নাম্বার হচ্ছে ইনকামটা করে মানুষ কাজের মাধ্যমে। কাজ দুই প্রকার, কাজ ছাড়া তো ইনকাম না। আপনি একটা কাজ করেন না, এরিয়া ম্যানেজার বা যে কোনো একটা কাজ করেন, তাহলে কাজ দুই প্রকার, একটা হচ্ছে হার্ড ওয়ার্ক আর একটা হচ্ছে স্মার্ট ওয়ার্ক। হার্ড ওয়ার্ক হচ্ছে কঠোর পরিশ্রম। হার্ড ওয়ার্কের বাংলা কি সাজু ভাই? কঠোর পরিশ্রম। আর স্মার্ট ওয়ার্কের বাংলা হচ্ছে ব্রেন কাজে লাগায় জাগাত বসে ইনকাম। রিক্সাওয়ালা, শ্রমিক, দিনমজুর, লেবার, তারা কি করে? হার্ডওয়ার্ক করে। ধরেন এই যে বিল্ডিংটা, 10 তলা একটা বিল্ডিং, বিল্ডিং নির্মাণ কাজ করে কারা? রাজমিস্ত্রি। ওই বিল্ডিংটা, রাজমিস্ত্রির কাজ কি? ইট ভাঙতেছে, রড বাঁকা করতেছে, ইট মাথায় করে নিয়ে ছাদে উঠে ছাদ ঢালাই করতেছে। এই কাজগুলো কি হার্ডওয়ার্ক না স্মার্ট ওয়ার্ক? ডেফিনেটলি হার্ডওয়ার্ক। তাহলে এই হার্ডওয়ার্ক করে সারাদিন কাজ করে সকাল থেকে সন্ধ্যা মাথার গাম পায়ে জড়ায়া একজন রাজমিস্ত্রি সর্বোচ্চ কত টাকা পায়? 1000, 500, 1000, রাইট? তাহলে সারাদিন এত পরিশ্রম করে গাম জড়ায়া সকাল সন্ধ্যা কাজ করে 500, 1000 পাচ্ছে। হাইস্ট পসিবিলিটি আছে 1000 টাকা বর্তমান বাংলাদেশের বাজারে। আচ্ছা, ওই 10 তলা 5 তলা বিল্ডিং এর যে ডিজাইন বা ড্রয়িং করছে, ওনার নাম কি? ইঞ্জিনিয়ার। হয়তো কয়েক ঘন্টা সময় লাগছে ডিজাইন ড্রয়িং করতে। ইঞ্জিনিয়ার কি আপনার কয়েক লাখ টাকা নিয়ে গেছে না? একটা 10 তলা বিল্ডিং এর ডিজাইন করে দেখে 1.5, 2 লাখ, 2.5 লাখ, 3 লাখ টাকা নিয়ে গেছে, বিল্ডিং এর অনুপাতে আর কি, রাইট কিনা? রাইট। তাহলে ইঞ্জিনিয়ার এসির ভিতরে বসে ড্রয়িং ডিজাইন করছে কম্পিউটারে, ইঞ্জিনিয়ার কি কয়েক লাখ টাকা নিয়ে গেছে। তাহলে ইঞ্জিনিয়ার কি করলো? স্মার্ট ওয়ার্ক। এক্স্যাক্টলি তাই। আপনারা রেসপন্স করতেছেন, এই জন্য আমার ভালো লাগতেছে, কারণ রেসপন্স না করলে মূর্তির মতো বসে থাকলে ভালো লাগে না। তাহলে
ইঞ্জিনিয়ার করতেছে স্মার্ট ওয়ার্ক। 2 নাম্বার একজন এমবিবিএস ডাক্তার। আমরা কি অনেক সময় পেশেন্ট হিসাবে ডাক্তারকে আমরা দেখিয়েছি না? এমবিবিএস ডাক্তার কি সারাদিন রোগী দেখে? ওনার চেম্বারে লেখা থাকে সন্ধ্যা 6টা থেকে রাত 10টা, অথবা বিকাল 4টা থেকে রাত 9টা, রাইট? কয়েক ঘন্টা রুগী দেখে। রুগীর সাথে উনি সর্বোচ্চ কতক্ষণ সময় দেয় কথা বলে এমবিবিএস ডাক্তার? রাইট, 5 থেকে 7 মিনিট। আসেন, এমবিবিএস ডাক্তার সে 5 থেকে 7 মিনিট কথা বলে, রুগীর কথা শুনে পরে কি করে প্রেসক্রিপশন দেয়, সাজেস্ট করে কিভাবে চলবে, কিভাবে খাবে, রাইট? এমবিবিএস ডাক্তার দৈনিক যদি 100 রুগী দেখে, মিনিমাম একটা এমবিবিএস ডাক্তারের ভিজিট আছে আপনার 500 থেকে 1000, রাইট? 500 নিচে তো নাই। তাহলে একটু ভালো ডাক্তার হলে 1000, তাহলে 1000 করে যদি উনি 100 রুগী দেখে 4-5 ঘন্টায়, তাহলে 100 রুগীতে ওনার কত টাকা ইনকাম হয়? 1 লাখ টাকা ইনকাম। তাহলে পার ডে যদি 1 লাখ টাকা ইনকাম হয়, তাহলে পার মান্থ 30 লাখ, তথা 30 লাখ টাকা ইনকাম। এটা কি স্মার্ট ওয়ার্ক না হার্ড ওয়ার্ক? দ্যাট ইজ কল অনলি স্মার্ট ওয়ার্ক বাট নট প্যাসিভ ইনকাম। এটা স্মার্ট ওয়ার্ক কিন্তু কি না, অস্থায়ী ইনকাম, স্থায়ী না। কারণ সে যদি 15 দিন রুগী না দেখে এমবিবিএস ডাক্তার, ইনকাম কিন্তু হবে না। তাহলে অ্যাক্টিভ ইনকাম, প্যাসিভ ইনকাম বোঝার পরে আমি যে বিদেশ যাওয়ার জন্য প্রিপারেশন নিয়েছিলাম, সব কিছু অ্যারেঞ্জমেন্ট হয়ে গিয়েছিল, আমি কিন্তু আপনার বিদেশে যাই নাই। আমি এখানে আমার লাইফে একটা ড্রিম ছিল, এভরিবডি ইফ ইউ ডোন্ট মাইন্ড, সেটা হচ্ছে আমি 6 ডিজিট ইনকাম করব। সুমন ভাই 6 ডিজিট বুঝেন তো? আমি কিন্তু ফ্রেন্ডলি, ভেরি ফ্রেন্ডলি কিছু জিনিস শেয়ার করব। 6 ডিজিট বুঝেন? 6 মানে 6, ডিজিট মানে সংখ্যা, 6 সংখ্যা, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ।